অ্যাস্ট্রো জ্যোতিষ তার আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। দীর্ঘ 12 বছর পর বৃহস্পতি মকর রাশির 5 নম্বর ঘরে আসছে, পঞ্চম ঘরে। এটা হচ্ছে ভাগ্যের ভাগ্যস্থান, সেই ঘরে আসছে বৃহস্পতি। হ্যাঁ, অনেক জ্ঞানী পণ্ডিত বলবে যে পঞ্চম ঘরে বৃহস্পতি আসলেই সন্তান নিয়ে অনেক নেগেটিভ, কারণ তারা এই প্রবাদটা অ্যাপ্লাই করে দেবে যে কারকায় ভাবনাশয়। কিন্তু একটা কথা আপনারা জানেন যে অল্প বিদ্যা খুব ভয়ঙ্কর, সম্পূর্ণ বিদ্যা থাকা দরকার। বৃহস্পতি পঞ্চমে যদি রাহু, কেতু এবং শনির মতো গ্রহ দ্বারা পীড়িত হয়, তখনই এই নেগেটিভ রেজাল্টটা দেয় যে কারকায় ভাবনাশয়। তার আগে নয়, কারণ বৃহস্পতি আপনার তৃতীয় এবং দ্বাদশপতি। তাই তৃতীয় পতি তার নিজের ঘর থেকে তৃতীয় আসছে এবং দ্বাদশে ষষ্ঠে আসছে, দুটোই ত্রিক ঘর, তৃষ্ঠায় ঘর। তাই এখানে বৃহস্পতি অত্যন্ত ভালো রেজাল্ট মকর রাশির মানুষদের দিয়ে যাবে। কি কি ভালো রেজাল্ট দিতে পারে সেটা বলার আগে একটা কথা বলি। দেখুন, বৃহস্পতি সব থেকে শুভ গ্রহ এবং দেবগুরু, সেটা জ্যোতিষী বলে, সায়েন্স কি বলে, যে পৃথিবীর প্রোটেক্ট কর্তা। অর্থাৎ এই সৌরজগতে যদি বৃহস্পতি না থাকতো তাহলে পৃথিবীর কোনো অস্তিত্ব থাকতো না, কারণ সেটা একটা সম্পূর্ণ গ্যাসীয় গ্রহ। সৌরমণ্ডলের, সৌরজগতের সমস্ত যে উল্কাপাত থেকে আরম্ভ করে সমস্ত আঘাত কিন্তু নিজের দিকে টেনে নেয়, পৃথিবীকে রক্ষা করে। এবং বৃহস্পতির কাছে তো সমস্ত কিছু শুভ কারকত্ব আছে, কারণ তিনি সন্তান, এডুকেশন, অর্থ, সম্পদ, শিক্ষা, সংস্কার, কালচার, সমস্ত কিছু তার মধ্যেই আছে, সঙ্গে ভাগ্য। তাই এই পঞ্চম ঘরে এসে বৃহস্পতি প্রথমেই তার পঞ্চম দৃষ্টি ভাগ্যস্থানে দেবে, যেখানে কেতু মহারাজ বসে আছে মকর রাশি। তাহলে ভাগ্যের যে অনটন, ভাগ্যের যে স্ট্রাগল, সেটা রক্ষা করবে, কারণ কেতু ভাগ্যস্থানে এমনি স্ট্রাগল দিয়ে থাকে। তাহলে এখানে বৃহস্পতি ভাগ্যকে কিভাবে রক্ষা করতে পারে? দেখুন, আপনার হওয়া কাজ হচ্ছে না, বিজনেসের গ্রোথ আটকে গেছে, চাকরি পাওয়ার কাছাকাছি এসে সেই চাকরি হচ্ছে না, কিংবা স্টুডেন্টদের যে এডুকেশনের ফোকাস এবং তাদের যোগ্যতা অনুযায়ী তারা কিন্তু নাম্বার পাচ্ছে না। সেই বৃহস্পতি 1 বছর থাকবে একটা রাশিতে, আগামী 1 বছর। তবে কতগুলো ডেট বলবো, সেই ডেটগুলো কিন্তু একটু নোট করে রাখবেন, কারণ দেখুন, বৃহস্পতি আপনার এইখানে 119 দিনের জন্য বক্রি হবে এই রাশিতেই। এছাড়াও মকর রাশির সব থেকে যোগকারক গ্রহ শনি, সেও কিন্তু বক্রি হবে 136 দিনের জন্য। বৃহস্পতি বক্রি হবে 9 অক্টোবর এবং 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত সে বক্রি থাকবেই। তবে বক্রি হওয়ার সময় বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করবে না, এই বৃষ রাশিতেই থাকবে। সেই বৃষ রাশি হচ্ছে আপনার কালপুরুষের অর্থের রাশি। এবং দেখবেন, বৃহস্পতি যদি আপনার জন্মছকে শুভ অবস্থানে থাকে, তাহলে আপনার জন্মছকের 80% অশুভ যোগ একমাত্র বৃহস্পতি খণ্ডন করতে পারে। শুধু রাহু কেতু নেগেটিভ নয়, শনির কুপ্রভাব একমাত্র বৃহস্পতি খণ্ডন করতে পারে। তাই জন্মছকে প্রথমেই আগে কেউ যদি দেখে তাহলে বৃহস্পতির অবস্থান, কারণ বৃহস্পতি কতটা আপনার চারটাকে প্রোটেক্ট করছে। বৃহস্পতি যদি শুভ থাকে, বাকি 8টা গ্রহ খারাপ থাকে, প্রচন্ড বৃষ্টির মধ্যে যদি আপনি ছাতা নিয়ে বেরোন, যেভাবে আপনাকে রক্ষা করবে, ঠিক বৃহস্পতি এইখানেই আপনাকে প্রোটেক্ট করবে। আমরা জানি কি বৃহস্পতির 3টে দৃষ্টি, সেটা অমৃত দৃষ্টি, অত্যন্ত শুভ। তাহলে পঞ্চম দৃষ্টি পঞ্চম ঘর থেকে, সেটা ভাগ্যস্থানে, ভাগ্যের এবং পিতার এই সময়টা আপনি বিরাট সাপোর্ট পাবেন। শুধু তাই না, আপনার সন্তানের যদি মকর রাশি হয়, এই সময় কিন্তু আপনার উন্নতির সময়। বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার ইনকামের ঘরে পড়বে। তাহলে যারা বিজনেস করেন, ইনকামের গোত্তা যে আটকে গেছিল, সেই জায়গাটা ভালো। ইনকামের জায়গাটা যখন ভালো হবে, আপনার অটোমেটিক অনেক কিছু ভালো হবে, কারণ অর্থ আগমনটা হবে।
বৃহস্পতির ভাগ্য দৃষ্টি মানে নবম দৃষ্টি সেটা আপনার রাশির ওপরই পড়ছে, মকর রাশিতে পড়ছে। এর থেকে ভালো কি হতে পারে? এখানে বলা হয় যে বৃহস্পতির উত্তম অবস্থান এইখানে যে আপনার জন্য। এছাড়াও কতগুলোর মাস আমি বলবো, সেই মাসগুলো একটু করে নোট করে রাখবেন। যেমন ধরুন এই মে মাসে কিন্তু আপনার মঙ্গল এবং রাহু তৃতীয় ঘরে থাকবে, পরাক্রমের জন্য অত্যন্ত ভালো, হার্ড ওয়ার্কের জন্য অত্যন্ত ভালো। কিন্তু এই সময় দুটো ক্রূর গ্রহ তৃতীয় ঘরে বসছে, মানে লড়াই ঝগড়া অশান্তি থেকে বিরত থাকুন। নিজে গাল বাড়িয়ে চর খেতে যাবেন না, কারণ কারোর সাহায্য করতে গেলে অশুভ সময় সেখানে কিন্তু আপনিও সমস্যায় পড়ে যেতে পারেন। জুন মাসটা অত্যন্ত ভালো সময়, কারণ চারটে শুভ গ্রহ আপনার পঞ্চমে, বুধ শুক্র এবং বৃহস্পতি সূর্য, এতটা ভালো সময় এটা। জুলাই মাসে শুক্র বুধ এক ভাগ্য এবং এক পঞ্চম, আপনার বুদ্ধি একসঙ্গে এই সময়টা হবে। হ্যাঁ, 29শে জুন শনি গ্রহ বক্রী হবে 136 দিনের জন্য, সেখানে কিন্তু একটু নেগেটিভ থাকছে। আগস্ট মাসে শুক্র ভাগ্যস্থানে চলে যাবে, সেখানে অলরেডি কেতু মহারাজ বসে আছে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও কিন্তু সেখানে পাবে। তাই এখানে কিন্তু আপনার নেগেটিভ কিছু হবে না, ছাত্রদের একটা বিরাট নেগেটিভ সময় এটা, যেহেতু শুক্র কেতু এবং প্রেমের জায়গাটাকে ভীষণভাবে ডিস্টার্ব করবে। প্রেমের একটা ব্রেকআপ হওয়ার সম্ভাবনা কিন্তু এই সেই শুক্র এবং কেতুর এই অবস্থানটা, কারণ সেখানে শুধু শুক্র কেতু নিচস্থ হলেও হতো, মঙ্গলের চতুর্থ দৃষ্টিও ঠিক একইভাবে পড়বে। তাই এই সময়টা কিন্তু এটা খুব একটা ভালো সময় না। অক্টোবর মাসে মকর রাশির কেরিয়ার এবং জব চেঞ্জের একটা মারাত্মক ভালো সময়, এটা একটা বিরাট বড় চান্স অপরচুনিটি দিয়ে যাবে যে মকর রাশি এবং মকর লগ্নের ক্ষেত্রে। মঙ্গল সপ্তমে নিচস্থ হয়ে যাবে এবং লগ্নকে দেখবে, লগ্নপতিকে দেখবে, ধনস্থানে দৃষ্টি দেবে এবং ধনপতিকে দৃষ্টি দেবে। আর্থিক দৃষ্টিকোণ থেকে কিন্তু এই সময়টা ভালো না, বিশেষ করে ভুল ভ্রান্তিভাবে টাকা ইনভেস্ট করা এই সময়টাও কিন্তু এটা কিন্তু ভালো না। তবে বৃহস্পতি পঞ্চমে, সেটা হচ্ছে লেভেল অফ ইন্টেলিজেন্সকে মারাত্মকভাবে হাই করবে, যেটা স্টুডেন্টদের জন্য। বৃহস্পতি যখন পঞ্চমে আসে তখন আপনার সন্তানের মারাত্মক উন্নতি, এই সময় সন্তানের কৃতিত্বে আপনার মান সম্মান বৃদ্ধি, আপনার বংশের মুখ উজ্জ্বল কিন্তু এই সময় সন্তান করবে। নিশ্চিতভাবে বলা যায় সন্তানের উন্নতির অবশ্যই সময় এটা, কিন্তু পঞ্চমে বৃহস্পতি এসে গেলে তখন কিন্তু সন্তানকে নিয়ে একটা চিন্তা মনের মধ্যে বাড়ে, মানসিক টেনশন কিন্তু সন্তানকে নিয়ে হয়। সেটা সন্তানের বিবাহ হতে পারে এবং সন্তানের এডুকেশন হতে পারে। তবে এই সময় হায়ার এডুকেশনের জন্য যারা বাড়ি থেকে দূরে যেতে চাইছে তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এইটা। এছাড়াও প্রেমের জায়গাটাকে ভীষণভাবে স্ট্রং করবে, যে বারবার প্রেম ব্রেকআপ হচ্ছিল, প্রেম ঠিক ছিল না, বা প্রেমটা বিয়ের জায়গায় পৌঁছতে গিয়েও সেখানে বিয়ে পর্যন্ত পৌঁছাচ্ছিল না। তো পঞ্চমে বৃহস্পতি এসে পবিত্র একটা প্রেম সম্পর্ক তৈরি করে, পবিত্র মানুষের সঙ্গে যেখানে আপনার সোলমেট এক কথায় আমি বলতে পারি, সেরকম কোনো মানুষের সঙ্গে পরিচয় হতে পারে এবং মনের সম্পর্কে আপনি আবদ্ধ হতে পারেন। এত শুভ ফল দেয় প্রেম সম্পর্কে। সব থেকে বেশি বেনিফিট পাচ্ছে এখানে স্পেকুলেটিভ বিজনেস যারা করে, শেয়ার মার্কেট, এছাড়াও যারা স্টক মার্কেট, যে কোনো স্টক মার্কেট, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় এটা, বিশেষ করে শেয়ার মার্কেট। তবে হ্যাঁ, একটা কথা বলি, পঞ্চমে যখন বৃহস্পতি আসে মামার বাড়ির কিছু নেগেটিভ প্রভাব আপনার উপর পড়তে পারে। হতে পারে আপনার মামার হেলথ ইস্যু বা মামার বাড়ির কোনো সমস্যা, কারণ এটা ষষ্ঠের দ্বাদশ ঘর। তাই মামার বাড়ির সম্পর্কে কিন্তু কোনো অশুভ প্রভাব এই সময়টা আপনি পেতে পারেন। এছাড়াও বৃহস্পতি আপনার তৃতীয় ঘর হচ্ছে পরাক্রমের ঘর, তৃতীয় গেছে। এই সময় আপনার হার্ডওয়ার্ক, পরাক্রম অলরেডি আপনি পাবেন, আপনার এনার্জি মারাত্মকভাবে বাড়বে, কারণ বৃহস্পতির নবম দৃষ্টি তো আপনার রাশির ওপর পড়ছে। বৃহস্পতির দৃষ্টি যখনই কোনো রাশির ওপর পড়ে তখন তার জন্মছকের 90% অশুভ প্রভাবগুলো খণ্ডন করে দিতে পারে। মকর রাশির এক তো 7.5 চলছে,
তো মকর রাশির বিভিন্ন ভাবে বিভিন্ন সময় থেকে বিরাট একটা খারাপ সময়। আমি একটা প্রতিকারের কথা বলবো। আপনারা তো প্রচুর টোটকা উপায় করেছেন, হয়তো কোনো ফল পেয়েছেন, কেউ পাননি, কিন্তু আমি যে উপায়টা কথা বলবো সেটা একবার করে দেখবেন, নিশ্চিতভাবে আপনার জীবনের বিরাট একটা পরিবর্তন আসবে। এটা সকলেই করতে পারেন, বাড়িতে যারা গৃহবধূ আছে তারাও করতে পারেন, সন্তানের এডুকেশনের জন্য, হেলথের জন্য করতে পারেন, যা সব থেকে বড় বেনিফিট দেয় চাকরির জন্য। কি করতে হবে এটাকে? এটা টানা 21 দিন করতে হবে, এবং যদি আপনি 31 দিন, 41 দিন, 43 দিন করতে পারেন আরো ভালো। কিচ্ছু না, সামান্য জিনিস, বাজার থেকে কর্পূর নিয়ে আসবেন। কর্পূর সকালবেলা স্নান করে উঠে সেই কর্পূরটা একটা পাত্রে জ্বালাবেন টানা 21 দিন তো মিনিমাম জ্বালাবেন প্রত্যেক দিন। তবে শুধু কর্পূর জ্বালালে হবে না, কর্পূরের মধ্যে একটা ছোট্ট জিনিস দিতে হবে, সেটা হচ্ছে একটা লবঙ্গ। কিন্তু লক্ষ্য করবেন যে লবঙ্গের মাথায় যে দানাটা থাকে, ফুলটা থাকে, সেটা যেন অবশ্যই থাকে। ফুল ছাড়া লবঙ্গ দেবেন না। ঠিক কর্পূরের মধ্যে, ওই জ্বলন্ত আগুনের মধ্যে লবঙ্গটাকে পোড়াবেন। পুরো লবঙ্গটা পুড়িয়ে গেলে, কর্পূরটা জ্বলে যাওয়ার পর যে ভস্মটা ছাইটা থাকবে, সেটা কিন্তু আপনার ডান হাতের এই আপনার রিং ফিঙ্গার, এই রিং ফিঙ্গার মানে অনামিকা ফিঙ্গার দিয়ে এটা কিন্তু আপনি ঠিক একটা টিপ পরে নেবেন। তারপরে আপনি বাড়ি থেকে বেরোন, পরীক্ষা দিতে যান, চাকরির ইন্টারভিউ দিতে যান, যে কোনো সময় কাজে বেরোন। মকর রাশির মানুষরা এটা করে দেখবেন আপনার জীবনে কিছু পরিবর্তন আসছে কিনা। আমার বিশ্বাস এটা আপনি ভীষণভাবে উপকৃত হবেন এই উপায়টা করতে পারলে। যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকল মকর রাশি এবং মকর লগ্নের মানুষদের খুব খুব ভালো কাটুক। নমস্কার।